এখন আলোচনা করব পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, trigonometric ratios of complement triangle. মোস্ট ইম্পর্টেন্ট আইটেম, পুরো কোণ কাকে বলা হয়? দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, সাপোজ একটা 30 ডিগ্রি, তাহলে একটা কত হবে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি। এখানে 30 এবং 60 এই দুটো যোগ করলে কত হচ্ছে 90। তাহলে 30 ডিগ্রি পুরো কোণ 60 ডিগ্রি, আবার 60 ডিগ্রি পুরো কোণ 30 ডিগ্রি। তাহলে আমরা এখন একটি কোণ যদি থিটা হয়, তাহলে এর পুরো কোণ কত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমাদের আলোচনা হলো পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করা। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা এর পুরো কোণ হচ্ছে থিটা, আবার থিটা এর পুরো কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা প্রথমেই এখানে একটা চিত্র আঁক করব। এটা এই, তাহলে আমরা এটা দিলাম, এটা এটা এই কোণের পরিমাণ দিলাম আমরা, তাহলে এটার নাম দিলাম আমরা এক্স ও জেড। ও জেড রশ্মির উপরে আমরা ভি যে কোনো একটা বিন্দু নিলাম। ভি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে যদি আমরা একটা লম্ব আট করে দিই, তাহলে এই যে একটা লম্ব, নাম দিলাম আমরা ভি এম। তাহলে এই কোণের পরিমাণ দিলাম আমরা থিটা। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে 90, এটা কত থিটা। তাহলে এই যে এটা কত, এটা হলো 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখন চিত্রানুযায়ী আমরা কি শিখলাম? চিত্রানুযায়ী থিটা এর ক্ষেত্রে, থিটা এর সাপেক্ষে, চিত্রানুযায়ী থিটা এর সাপেক্ষে, তাহলে থিটা কোণের বিপরীত বাহুটার নাম লম্ব, তাহলে লম্ব ইকুয়াল পিএম, ভূমি ইকুয়াল ওএম, আর অতিভুজ ইকুয়াল ওপি। একইভাবে যদি আমরা এইবার যদি আমরা লিখি 90 ডিগ্রি মাইনাস থিটা এর ক্ষেত্রে, থিটা এর সাপেক্ষে, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা এর সাপেক্ষে কি হবে? তাহলে এই ক্ষেত্রে লম্ব হবে 90 ডিগ্রি মাইনাস থিটার বিপরীত বাহু বা লম্ব ওএম, ভূমি হবে পিএম, আর অতিভুজ হবে সমকোণী বিপরীত বাহু ওপি। এখন আমরা দেখব ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মধ্যে এদের সম্পর্ক কি। এখানে একটা কথা বলে রাখি, এখানে দেখেন 90 থিটা কোণের সাপেক্ষে যাহা লম্ব, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে তাহা ভূমি, আবার থিটা কোণের সাপেক্ষে যাহা ভূমি, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে তাহা লম্ব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এই সহপাঠীকে 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার 90 ডিগ্রি মাইনাস থিটার সহপাঠী থিটা। এখন এখানে একটা সহপাঠীর কথা বললাম, এই সহপাঠীটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, দেখা যাক। এখন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে লম্ব ভাগ অতিভুজ, তাহলে লম্ব হলো ওএম, আর অতিভুজ হলো ওপি। এই পুরোটুকু কিন্তু এইটুকু হবে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা এর সাপেক্ষে, আর সেটাকে নিয়ে যাবো আমরা থিটা এর সাপেক্ষে। তাহলে ওএম এর মান 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে লম্ব, থিটার সাপেক্ষে ওএম এর মান কি? থিটার সাপেক্ষে ওএম এর মান হচ্ছে ভূমি, এই সেই ভূমি, আর ওপি অতিভুজ। তাহলে ভূমি এবং অতিভুজ কার সম্পর্ক? তাহলে এই যে 90 ডিগ্রি মাইনাস থিটার সহপাঠী হচ্ছে থিটা, আর ভূমি ভাগ অতিভুজ কস, এই সেই হচ্ছে কস। তাহলে সাইনের সহপাঠীকে কস। এবার কোসেক
90 ডিগ্রি মাইনাস থিটা অতিভুজ ভাগ লম্ব ওপি ওএম, আর এটা হচ্ছে অতিভুজ এবং ভূমি। তাহলে অতিভুজ এবং ভূমি সেটা হলো থিটা কোণের সাপেক্ষে, আর অতিভুজ ভাগ ভূমি হচ্ছে সেক থিটা। তাহলে এই যে কোসেক কার সহপাঠী? সেকের সহপাঠী, কোসেক। এবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা কস ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে ভূমির নাম কি? পিএম, আর অতিভুজের নাম ওপি। থিটা কোণের সাপেক্ষে থিটা কোণের সাপেক্ষে থিটা কোণের সাপেক্ষে পিএম এর নাম কি? থিটা কোণের সাপেক্ষে পিএম এর নাম লম্ব, আর ওপির নাম অতিভুজ। লম্ব এবং অতিভুজ কি হয়? সাইন। কোন কোণের সাপেক্ষে? এই সেই থিটা। তাহলে এখন আমরা যাব সেক, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ ভূমি, এখানে অতিভুজ ওপি, ভূমি পিএম। তাহলে ওপিটা এখানে অতিভুজ আর পিএমটা এখানে থিটা কোণের সাপেক্ষে পিএম এর নাম লম্ব। তাহলে লম্ব ভাগ অতিভুজ কি হয়? সাইন, আর অতিভুজ ভাগ লম্ব কোসেক। এই যে কোসেক কোন কোণের সাপেক্ষে? থিটা। তাহলে সেক কার সহপাঠী? কোসেকের সহপাঠী। একইভাবে আমরা এখন লিখব ট্যান, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, ললাট ভুক্ত হয় লম্ব ভাগ ভূমি। 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে লম্বকে, লম্ব হলো ওএম আর ভূমি হচ্ছে পিএম। থিটা কোণের সাপেক্ষে ওএম এর নাম ভূমি আর পিএম এর নাম হচ্ছে লম্ব। তাহলে ভূমি ভাগ লম্ব কার সম্পর্ক? কট থিটা। এই যে তাহলে ট্যান কার সহপাঠী? কোট্যানজেন্টের সহপাঠী। তারপরে কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল ভূমি ভাগ লম্ব। তাহলে পিএম ওএম, পিএম এর নাম লম্ব থিটা কোণের সাপেক্ষে, আর ওএম এর নাম হচ্ছে ভূমি। তাহলে লম্ব ভাগ ভূমি ট্যান সহপাঠী থিটা। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? তাহলে আমরা দেখলাম 90 ডিগ্রি মাইনাস থিটা এর সহপাঠী, এর সহপাঠী থিটা, আর এখানে সাইনের সহপাঠী কে হলো? কস, কস কার সহপাঠী? সাইনের সহপাঠী। তারপরে সেকের সহপাঠী কে? কোসেক, আর কোসেক কার সহপাঠী? সেকের। আর ট্যান কার সহপাঠী? কোট্যানজেন্টকে সংক্ষেপে কট, আর কটটা সহপাঠী, কট কার সহপাঠী? ট্যানের। এইভাবে আমরা দেখলাম। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা এবং থিটার ক্ষেত্রে আমাদের সহপাঠীগুলো কিভাবে আসে সেটা আমরা এখানে বুঝতে পারছি। আশা করি ক্লিয়ার। এখন আলোচনা করব 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ দ্য অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে গিয়ে আমরা দেখব 0 ডিগ্রি ক্ষেত্রে কি কি ঘটনাটি ঘটে। এটা একটা চতুর্ভাগ এক্স, এটা একটা চতুর্ভাগ। সাপোজ এই চতুর্ভাগের এটা এক্স, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, এটা চতুর্ভাগ। এখানে আমরা যদি একটা সার্কেল অঙ্কন করে নিই তাহলে কি দাঁড়ায়? একটা সার্কেল, একটা সার্কেল। এখন এই সার্কেলের এটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন যদি আমরা এখান থেকে দেখেন, এখান থেকে যদি আমরা একটা কোণ নিই, এখান থেকে যদি একটা কোণ অঙ্কন করি তাহলে এই কোণের পরিমাণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কত ডিগ্রি? সাপোজ এটা হলো 60 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রির ক্ষেত্রে এটা কি? লম্ব, লম্ব।
এটা ভূমি, তাহলে ও পি এম, এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। এবার যদি কোণের পরিমাণ, যেহেতু এখানে বলছে 0 ডিগ্রি, তাহলে কোণের পরিমাণ যদি আমরা আরো ছোট করতে চাই, তাহলে যদি এই জায়গায় নিয়ে আসি লম্ব আঁকি, তাহলে খেয়াল করে দেখেন লম্বের পরিমাণ কমে গেল কিন্তু ভূমির পরিমাণ বেড়ে গেল। তাহলে এই কোণের পরিমাণ 30 ডিগ্রি। এইবার যদি এইটাকে আমরা একবারে এই লেভেলে নিয়ে আসি, এই লেভেলে, তাহলে এই কোণের পরিমাণ আস্তে আস্তে কত ডিগ্রি হয়ে গেল, এখানে 0 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখানে কিন্তু লম্ব নেই, তাহলে এই অতিভুজটি এখানে এসে ভূমির উপর পতিত হলো। তাহলে এখানে ভূমি এবং অতিভুজ পরস্পরের সমান, কিন্তু লম্বের পরিমাণ কত, 0। তাই এই 0 ডিগ্রি কোণকে বলা হয় বিশেষ কোণ। যেহেতু এখানে লম্বের মান নেই কিন্তু ভূমি এবং অতিভুজ এখানে সমান হয়েছে, তাই এখানে এই পি বিন্দুটা আস্তে করে এখানে চলে আসলো। তাহলে তখন লম্বের পরিমাণ কি হলো, 0 হলো। তাহলে ভূমি এবং অতিভুজ পরস্পরে কি হলো, সমান হলো। তাহলে আমরা লিখতে পাচ্ছি 0 ডিগ্রি কোণের ক্ষেত্রে অতিভুজ অতিভুজ আর ভূমি এরা সমান কার, ওপি। তাহলে আমরা দেখতে পাচ্ছি অতিভুজ এবং ভূমি পরস্পর সমান। আর লম্ব এখানে কি হবে, লম্ব এখানে 0 হবে, 0 হবে। তাহলে এখন আমরা লিখতে পাচ্ছি সাইন 0 ডিগ্রি। 0 ডিগ্রি ক্ষেত্রে লম্ব ভাগ অতিভুজ, সাহিদার লম্বা অতি, লম্ব কত, 0, অতিভুজ কত, ওপি। ওপি না দিয়ে এখানে সিপি, অতিভুজ সিপি। তাহলে 0কে সিপি দ্বারা ভাগ করলে কি হবে, 0 হবে। সাইন 0 ডিগ্রি মান 0, অর্থাৎ লব 0 যদি হয়, হর 0 ব্যতীত যে কোনো সংখ্যা হলে তার মান কি হবে, 0 হবে। তাহলে কোসেক 0 ডিগ্রি হবে অতিভুজ ভাগ লম্ব। অতিভুজ এখানে সিপি, লম্বের মান 0, আর হর 0 হলে তার মান হয় অনির্ণীয় বা অসংজ্ঞায়িত, অনির্ণীয় বা অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। ওকে, এবার আমরা কস 0 ডিগ্রি মান, কালো পুরো আছে ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমির মান কত, এখানে ভূমির মান হচ্ছে ওপি, অতিভুজ ভূমি এখানে ওপি, অতিভুজ এখানে ওপি, তাহলে ওপি। এখানে আমরা এটা দিলাম সিপি, তাহলে এখানে আমরা দেব সিপি এবং সিপি। তাহলে অতিভুজ ভূমি সিপি, তাই এখানে আমরা দিলাম সিপি। এখন সেক 0 ডিগ্রি অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ সিপি, ভূমি সিপি, তাহলে ঠাস ঠাস করে কি হবে, 1, এটাও কি হবে, 1। এবার যদি আমরা দেখি ট্যান কি আসে, দেখা যাক। এবার ট্যান 0 ডিগ্রি, ট্যান নিলে ললাট ভুক্তায় লম্ব ভাগ ভূমি, লম্ব কত এখানে, লম্বের মান 0, আর ভূমির মান কত এখানে, ভূমির মান সিপি। তাহলে 0কে 0 নয়, 0কে 0 নয় এমন কোনো সংখ্যা দ্বারা ভাগ করে 0 হবে। এবার কট 0 ডিগ্রি, কট 0 ডিগ্রি হবে ভূমি ভাগ লম্ব, ভূমি সিপি, লম্ব 0, হর 0 হলে তার মান কি হবে, অনির্ণীয় বা অসংজ্ঞায়িত, অবলিক অসংজ্ঞায়িত। অনির্ণীয় এবং অসংজ্ঞায়িত একই। তাহলে আমরা দেখলাম যে 0 ডিগ্রির মান কেন, সাইন 0 ডিগ্রি মান 0 হয়, কারণ লম্ব 0, আর কোসেক যেহেতু হরে যেহেতু 0 আসা অনির্ণীয়। তাহলে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছি, একটা হালকা কচি করে স্মাইল দিতে হবে। এখন আলোচনা করব 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আমরা একটা চতুর্ভাগ গেছি এবং একটা বৃত্ত নিয়েছি। এখন এখানে মেন কাজ হলো যে এইটা যদি আমাদের কত ডিগ্রি, 0 ডিগ্রি, তার থেকে বড় হলো, তাহলে তার থেকে বড় যদি এখানে থেকে যায় তাহলে এটা কি হবে, তাহলে এখান থেকে যদি আমরা লম্ব আর্ক করি, তাহলে এটা সাপোজ 60 ডিগ্রি, তাহলে লম্ব হলো এটা, এটা ভূমি, এটা পি, তাহলে লম্ব, ভূমি এবং অতিভুজ। তাহলে এটাকে যদি আরো বর্ধিত করে দিই আমরা, তাহলে এখানে যদি আমরা কোণের পরিমাণ যেহেতু 90 ডিগ্রি বলেছে, তাহলে 90 ডিগ্রি যদি আরো বর্ধিত করি, তাহলে কার মান বাড়লো,
লম্বের মান কিন্তু এতটুকু ছিল, কিন্তু এখানে লম্বের মান বৃদ্ধি হলো আর ভূমির মান কিন্তু কমে গেল। এবার যদি আমরা 90 ডিগ্রি নেই, তাহলে এখন দেখেন এই অতিভুজটাও এখানে যাবে, লম্বটাও এখানে যাবে, তাহলে এই যে 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে পিটা তখন আস্তে করে এখানে চলে যাবে পিসি। তাহলে এই ক্ষেত্রে ভূমি কি থাকলো না, তাহলে 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমির পরিমাণ কত, 0, আর এখানে লম্ব এবং অতিভুজ পরস্পরে সমান। তাহলে চিত্রানুযায়ী 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি সমান 0, ভূমি সমান 0, এখানে লম্ব এবং অতিভুজ এরা পরস্পরের সমান, পিসির সমান। ওকে, এখন যদি আমরা লিখি সাইন 90 ডিগ্রি, সাহিদার লম্বাবতী, লম্ব ভাগ অতিভুজ, লম্বের পরিমাণ পিসি, অতিভুজের পরিমাণ পিসি, তাহলে কথা হচ্ছে ঠাস ঠাস করে 1। এটা আমরা মনে রাখি এইভাবে টেকনিক্যালি ভাবে যে টিচার সাইন দিয়ে 90 নম্বর দিয়েছে, যে ছাত্রের রোল নম্বর 1, তাহলে সাইন 90 ডিগ্রির মান 1। ওকে, এটা মনে রাখার জন্য আর কি। এবার কোসেক 90 ডিগ্রি, অতিভুজ ভাগ লম্ব, এটা পিসি, এটাও পিসি, কারণ এই যে উল্টে যায় তাহলে পিসি পিসি কত হয়, 1 হয়। এবার কস 90 ডিগ্রি, ভূমি ভাগ অতিভুজ, ভূমি কত, ভূমির মান হচ্ছে 0, অতিভুজের মান হচ্ছে পিসি, তাহলে কত হবে 0। এবার সেক 90 ডিগ্রি, অতিভুজ ভাগ ভূমি, তাহলে অতিভুজ পিসি, ভূমি 0, তাহলে 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করে তার মান হবে অসংজ্ঞায়িত বা অনির্ণীয়, অসংজ্ঞায়িত বা অনির্ণীয়। এখন আমরা এখান থেকে দেখব ট্যানের ক্ষেত্রে কি হয়। ট্যান 90 ডিগ্রি টানিলে ললাটভুক্ত হয় লম্ব ভাগ ভূমি। এখন লম্ব ভাগ ভূমি, লম্বের মান কত, পিসি, ভূমির মান কত, 0, তাহলে ট্যান 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত বা অনির্ণীয়, অসংজ্ঞায়িত অনির্ণীয়। ট্যানের বিপরীতটা কি লিখতে পারবো আমরা, কট 90 ডিগ্রি, ভূমি ভাগ লম্ব, ভূমি 0, লম্ব পিসি, তাহলে 0কে পিসি দ্বারা ভাগ করলে কত হবে, 0 হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এটা কচি করে সুন্দর হালকা স্মাইল। তাহলে আমরা সবকিছু আলোচনা করলাম, জ্যামিতিক পদ্ধতিতে 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এবং এর মাঝে আরেকটা শিখছি আমরা, মোস্ট ইম্পর্টেন্ট আইটেম ছিল, সেটা হলো যে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমান। তাহলে আচ্ছা, এতগুলো কোণ তো আমরা মনে রাখতে পারবো না, তাই না? তাহলে এটা আরো আমরা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে দেখব যে কিভাবে এটা নির্ণয় করা যায়, সেটা আমরা এখন দেখব। আমরা এখন বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের কৌশল শিখব, কারণ অনেক সময় আমাদের হয়তো মনে নাও থাকতে পারে, এই জন্য আমরা এই কৌশলে এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতে, এই কৌশলে আমরা এখন বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা শিখব। এখন প্রথমে আমরা লিখব 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। এই যে আমরা লিখলাম 0, 1, 2, 3, 4, এর মধ্যে সবচেয়ে বড় কে, সবচেয়ে বড় হলো 4, তাহলে 4 দ্বারা সবাইকে ভাগ করব, 4, 4, 4, 4, 4। এখন ভাগফল কত হচ্ছে, ভাগফল এটাকে আমরা আবার বর্গমূল করব, বর্গমূল 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 বর্গমূল, তাহলে কি দাঁড়ালো, তাহলে 0/4 মানে 0, বর্গমূল কত হবে 0, 1 এর বর্গমূল 1 আর 4 এর বর্গমূল 2, আর এটাকে ঠাস ঠাস করে কাটলে কত হচ্ছে, 1 এর বর্গমূল 1 আর 2 এর বর্গমূল √2, 3 এর বর্গমূল √3,
4 এর বর্গমূল 2, শুধুমাত্র পজিটিভ মানগুলো আমরা নিচ্ছি। 4 4 ঠাস ঠাস, 1 এর বর্গমূল 1। তাহলে এখানে আমরা যেটা দেখলাম সেটা হলো যে এখান থেকে আমরা তাহলে এটা আমরা দেখলাম, প্রথমটা আমরা লিখব 0 ডিগ্রি, প্রথমটি আমরা এর ক্ষেত্রে লিখব 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। এইগুলো কোণকে সাধারণত মৌলিক কোণ বলা হয়। তাহলে সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 60 ডিগ্রি মান √3/2, সাইন 90 ডিগ্রি মান 1। এটা আমরা সাইনের মান শিখলাম। এখন এইগুলোকে যদি আমরা উল্টা দিক করে লিখি, এটাকে যদি সম্পূর্ণ আমরা উল্টা দিক করে ঘুরে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে 1 আসবে এই পাশে, তারপরে √3/2 এই পাশে যাবে, √3/2 1, √3/2, তারপরে 1/√2, তারপরে হাফ, তারপরে 0। ওকে, এখন ট্যান মানে কি? ট্যান মানে কি? সাইন ভাগ কস, অর্থাৎ সাইনকে কস দ্বারা ভাগ। তাহলে 0কে 1 দ্বারা ভাগ করলে 0, 1/2কে √3/2 দ্বারা ভাগ, 1/2কে √3/2 দ্বারা ভাগ করলে আমরা কি লিখবো? 1/2 × 2√3। এটা ঠাস ঠাস কত হলো? 1/√3। তাহলে কি হলো? 1/√3। এটা 1/√2কে 1/√2 দ্বারা ভাগ করলে 1 হবে। এটাকে √3/2কে 1/2 দ্বারা ভাগ করলে √3/2কে ভাগ করব আমরা 1/2 দ্বারা। তাহলে কি হবে? √3/2, ওপরে 2 নিচে 1, ঠাস ঠাস কত হবে? √3 হবে। তাহলে এটা হবে √3। আর 1কে 0 দ্বারা ভাগ করলে কি হবে? অসংজ্ঞায়িত বা অনির্ণীয়। অসংজ্ঞায়িত বা অনির্ণীয়। আর কোসেক কি হবে? কোসেক মানে এই যে সাইনকে উল্টে দিলে কি হবে? কোসেক। তাহলে 0 নিচে কিছুই নাই, তাকে বিবেচনা করা হয় 1। তাহলে উল্টে দিলে 1/0 মানে কত? অসংজ্ঞায়িত। এটা হবে অসংজ্ঞায়িত। আর 2/1 মানে 2, √2/1 মানে √2, 2/√3, আর এটা হবে 1/1 মানে 1। এবার সেক, তাহলে কসের বিপরীতটা সেক হবে। 1কে 1/1 মানে 1, 2/√3, তারপরে এটা √2/1, তারপর এটা হবে 2/1। এটার নিচে কিছুই না, কি আছে? 1। তাহলে 1 যাবে উপরে, 0 আসবে নিচে, তাহলে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। এবার কট মানে কি হবে? কট মানে ট্যানের অপোজিটটা হবে ট্যান। 0-র নিচে কিছুই বিবেচনা না, তাহলে 1 যদি বিবেচনা করি, তাহলে 1/0 মানে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত হবে। আর কট, তাহলে √3/1 মানে √3, আর 1 এর নিচে কিছুই নাই, 1 বিবেচনা করে, তাহলে 1/1 মানে 1, √3 এর নিচে কিছুই নাই, তার মানে 1, তাহলে 1/√3। আর অসংজ্ঞায়িত মানে 1/0, সে কিছু উল্টে দেয়, 0/1 মানে 0। তাহলে আমরা দেখলাম যে ত্রিকোণমিতিক অনুপাত, বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় কিভাবে সহজে আমরা একটা ছকের মাধ্যমে করতে পারি। হাতের আঙ্গুলের সাহায্যে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করা শিখবো আমরা। মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভ্যালুয়েবল এবং হার্ড টাচিং আলোচনা হবে এখন আশা করি। আমি একটা হাত আঁকাচ্ছি, আমি অবশ্য হাত আঁকা। তাহলে এই হাতের সাহায্যে আমরা ত্রিকোণমিতিক অনুপাত সহ নির্ণয় করব। আঙ্গুল সংখ্যা, এটা হচ্ছে দুটো কাহিনী ঘটবে, একটা হচ্ছে ঘড়ি কাটার দিক, একটা হচ্ছে ঘড়ি কাটার বিপরীত। এটা ঘড়ি কাটার দিক, ঘড়ি কাটার দিক, আর আরেকটা হবে ঘড়ির কাটার বিপরীত। এই দিকে হবে ঘড়ির কাটার বিপরীত। ঘড়ির কাটার বিপরীত, ঘড়ির কাটার দিক, আর হচ্ছে ঘড়ির কাটার বিপরীত। তাহলে আঙুলগুলোর নাম লিখি আমরা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, তাই না? তাহলে প্রথমটা আমরা ঘড়ির কাটার দিক যেটা হবে,
এবার সাইন, টিচাররা সাধারণত সাইন দেয় কোন হাতে, ডান ডান হাতে। তাহলে সাইনের ক্ষেত্রে আমরা ডান দিকে যাবো, অর্থাৎ ঘড়ি কাটার দিকে যাব। তাহলে আমরা যদি লিখি সাইন থিটা, তাহলে লিখবো থিটা এর ডানের আঙ্গুল সংখ্যা, ডানের আঙ্গুল সংখ্যা রুট ওভার ভাগ টু, ভাগ টু। তাহলে এখন দেখা যাক থিটা ডানের আঙ্গুল সংখ্যা আমরা কি বুঝি। এখন যদি আমরা দেখি সাইন 0 ডিগ্রি, তাহলে রুট 0 এর ডানের আঙ্গুল সংখ্যা, 0 ডিগ্রি ডানের কোনো আঙ্গুল সংখ্যা আছে নাই, তাহলে আঙ্গুল সংখ্যা 0 ভাগ 2, তাহলে 0কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 0, তাহলে সাইন 0 ডিগ্রি মান 0। এবার সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত হবে, রুট ওভার 30 ডিগ্রি ডানের আঙ্গুল সংখ্যা কত, একটা ভাগ 2, তাহলে 1 এর বর্গমূল 1 ভাগ 2, তাহলে সাইন 30 ডিগ্রি মান 1 ভাগ 2। তারপরে সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান কত হবে, সাইন 45 এটা, তার ডানে আঙ্গুল সংখ্যা কয়টা, 2টা, তাহলে রুট ওভার 2 আর 2। এটা লেখা আছে কথা রুট ওভার 2, একটা 2 মানে 2টা রুট 2 লেখা যায়, তাই নাকি? তাহলে একটা ঠাস ঠাস, তাহলে 1 ডিভাইডেড বাই রুট 2। এবার সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি ডানের আঙ্গুল সংখ্যা কটা আছে, 3টা, তাহলে রুট ওভার 3 ভাগ 2, তাহলে সাইন 60 ডিগ্রি মান রুট 3 ভাগ 2। এইবার আমরা লিখবো সাইন 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি মান কত হবে, 90 ডিগ্রি ডানের আঙ্গুল সংখ্যা 1টা 2টা 3টা 4টা, আর নিচে 2, তাহলে 4 এর বর্গমূল 2 ভাগ 2 ইকুয়াল কত 1, তাহলে সাইন 90 ডিগ্রি মান 1। তাহলে এখন যদি কোসেক করতে বলে আমাদের 0 ডিগ্রি, তাহলে এটা উল্টে যাবে, কোসেক 30 ডিগ্রি উল্টে যাবে, কোসেক 45 ডিগ্রি রুট 2 ভাগ 1 মানে রুট 2, কোসেক 60 ডিগ্রি 2 ভাগ রুট 3, কোসেক 90 ডিগ্রি 1 ভাগ 1 মানে 1। এবার আমরা শিখবো তাহলে সাইনের ক্ষেত্রে ডানের আঙ্গুল সংখ্যা আর কসের ক্ষেত্রে তাহলে বামের আঙ্গুল সংখ্যা হবে। তাহলে কস থিটা এর ক্ষেত্রে রুট ওভার থিটা এর বামের আঙ্গুল সংখ্যা, বামের আঙ্গুল সংখ্যা, বামের আঙ্গুল সংখ্যা, আর এখানে 2। তাহলে এখন যদি আমরা লিখি এখন কস 0 ডিগ্রি, তাহলে কস 0 এটা 0 ডিগ্রি, তার বামের আঙ্গুল সংখ্যা কটা, 1 2 3 4 চারটা, তাহলে 4 ভাগ 2, তাহলে 4 এর বর্গমূল 2 ভাগ 2 ইকুয়াল কত 1, তাহলে কস 0 ডিগ্রি মান 1। এবার কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি বামের আঙ্গুল সংখ্যা কটা, 1টা 2টা 3টা, তাহলে রুট 3 ভাগ 2। এবার কস 45 ডিগ্রি, তাহলে কস 45 ডিগ্রি বামের আঙ্গুল সংখ্যা কটা, 1টা 2টা ভাগ 2, আর একটা 2 মানে কয়টা রুট 2 লেখা যাবে, একটা 2 মানে 2টা রুট 2 লেখা যাবে, তাহলে রুট 2 আর রুট 2 ঠাস ঠাস করে কাটাকাটি করে 1 ভাগ রুট 2। এইবার কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি বামের আঙ্গুল সংখ্যা কটা আছে, 1টা, আর এখানে 2, তাহলে 1 এর বর্গমূল 1 ভাগ 2। এবার কস 90 ডিগ্রি, 90 ডিগ্রি বামের আঙ্গুল সংখ্যা নেই, তার মানে 0, এই সেই 0 ভাগ 2, 0 ভাগ 2 সমান 0। তাহলে এখন যদি আমাদের প্রয়োজন হয় সেক 0 ডিগ্রি, তাহলে 1 ভাগ 1 মানে 1, সেক 30 ডিগ্রি 2 ভাগ রুট 3, সেক 45 ডিগ্রি রুট 2 ভাগ 1 মানে রুট 2, সেক 60 ডিগ্রি 2 ভাগ 1 মানে 2, সেক 90 ডিগ্রি 1 ভাগ 0, এটা হবে উপরে 1 যাবে নিচে 0, তখন কি হবে অনির্ণীয়, অনির্ণীয় হবে, এটা হবে বা অসংজ্ঞায়িত, এটা হবে সেক 90 ডিগ্রি। এইভাবে আমরা হাতের আঙ্গুলের মাধ্যমে সহজে কোণের পরিমাণ নির্ণয় করতে শিখলাম।